আর জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা তুই আমাকে দিয়েছিস। আর যদি তুই আমার গর্বের সন্তান হতি, তুই যে আমাকে বলতে পারতি, আমি তোকে দুটো গাল মন্দ করেছি, দুটো চর থাপ্পড় মেরেছি বলে আজ তুই আমার ছয় আজকে আমার নিভানো আগুন নতুন করে জ্বালিয়ে দিবি। এই যে আমার পুরস্কার। এমন করে বলতে চাইনি, তুমি আমায় কত মেরেছো, কত গালি দিয়েছো, আমি কিচ্ছু বলিনি। তুমি আমায় খাঁটি করে মেয়ে বলেছো, ভিন্ন করে মেয়ে বলেছো, আর সর্বশেষ বলেছো আমি নাকি দাসী ঘরের মেয়ে। ওমা, সত্যিই না আমি দাসী ঘরের মেয়ে। কারণ কি জানো, এই দুনিয়ার কাছে তোমরা যে শাশুড়ি রয়েছো, শাশুড়ির বাড়িতে যখন একটা মেয়ে বসে যে আসে, তখন তারা দাসী ঘরের মেয়ে হয়ে যায়। আমার তোমাদের অনেক বড় রাজপ্রাসাদ, এই প্রাসাদে ধন দৌলত টাকা পয়সার কোনো কিছু অভাব নেই। তবে তোমরা এত ভালো, তোমরা রূপে গর্ভবতী পাতা, তাদের কলঙ্ক আজ তোমাদের কলঙ্ক নেই। তবে একটা কথা জগৎ সংসারে আজকে বলো, তোমার এই ছেলেটা না হয় অনাথ দোষে মরেছে, তোমার না তোমার জন্ম দেওয়ার ঠান্ডা ব্যথা দিয়েছিল, সেই ঠান্ডা ব্যথা কার দোষে মরেছে? এই দাসী ঘরের মেয়ে তখন তো তোমাদের বাড়িতে এসেছিল না। তবে আরেকটা কথা বলো, এই জগৎ সংসারে এই বিহারের একটা সংস্থাকে মেয়ে হয়ে থাকি, তবে তুমি একটি নয়, দুটি নয়, তিনটি নয়, একসঙ্গে পুরা ছয়টা ব্যথা। আরে আমি যদি সাক্ষাৎ হয়ে থাকি, এই জগৎ সংসারে তুমি একটা রাক্ষসী মারতে চাইনি। আর কেন একভাবে করলে নয়, আর তাকে দিয়ে বাঁচাতে অধিকার। বাড়ি বাড়ি নিয়ে যেতে পেলেই মারলে গালি দিলে। লালু ভাই আমাদের কোটাকে বন্ধুটা আসলে আমিও পরের বাড়ি যদি কোনো নিয়ে যায় সেই বাড়ির দোষ থাকে না, দোষ হয় সব পরের মেয়ে। চলে আসছে, আপনারা কথা বলবেন না।